বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের নাম নিয়ে রাজনীতি করে, তারা পর্যন্ত এই কোরআন অবমাননার নিন্দা জানাইতে 3 দিন পর্যন্ত লেট করে। হ্যাঁ রে কোরআন আবার কি কয়, আমরা সংসদে কোরআন নিয়ে যাব। সংসদে কি করবে? কোরআন নিয়ে যাবে। নিজেদের লঘু থেকে লঘু নিজেদের যেই লঘু দলীয় লঘু থেকে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কথাটাই কেটে দিছে। এ রফিকুল ইসলাম বিন কি জানো, আলেম নামে কলঙ্ক, আহলে হাদিসের নাম নিয়েছে। এটা আহলে হাদিসের লোক না, এটা জালেম একটা। যে রফিকুল ইসলাম মাদানি আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলতো, রিমান্ডে নিয়ে আমার ওই যে কি ঢাকার হাতির জেল, তারা 12:30টা 1টার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতর সিগারেট লাগিয়ে বলতো, খান আমরা ছবি তুলবো, এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুজুরের 2 নম্বর। আজকে দেখলাম বলছিল যে আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মজলুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম, মাবুদ জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে, কবুল না হয়, আজকের যে দৃশ্য আমার শরীরে এক টুকরা পোশাক নেই, তুমি দেখতে পাচ্ছ। আমি একটা যুবক মানুষ, আমার অনেকে মনে করি ছোট মানুষ, মিষ্টি মানুষ না, ওর বয়স এখন 27-30 বছর। কারণ ওই সময় ছিল 27 জেলখানায় 3 বছর, 30 বছর বয়স। 30 বছর বয়সের মানুষ কি ছোট? কথা বলেন। দোয়া করেছিল, মাবুদ তুমি আমার এই দোয়াটা কবুল করো, মজলুম অবস্থায় তুমি তো মোনাজাত ফেরত দাও না। এই হারুন, এই টিভি হারুনের কারণে আজ আমার এই অবস্থা। ও নাকি অর্ডার দিয়ে আমার এটা করাচ্ছে। জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল, এসআই স্যার আপনি সত্যি করে বলেন তো, আমার যে হাল করলেন এ না যে হাল অবস্থা, হারুন স্যার কি জানে? ওরা হাসি দিয়ে বলেছে, হারুন স্যার জানে মানে ওই করাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই সময় দোয়া করেছিল, মাবুদ তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও। দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে, আমার আল্লাহ এই পৃথিবীতেই দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জা স্থান মানুষকে দেখাচ্ছে এই শয়তান। আমার একজন দেখিয়ে বলছে, হুজুর এই দেখেন কারবার। আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি ও কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিল, আমি বাইরে যেতে পারি না, বাইরে গেলে মানুষ বলে 3 ইঞ্চি। কি একটা অপমান! মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ফাঁস হয়ে ও সব হারিয়েছে। ওর কয়েক সেকেন্ড না, সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে, এ জালেমের সেদিন কোন উপায় থাকবে? টাকলা মোরাদের মাত্র 6 মিনিট 8 সেকেন্ডে, কি ওর নাম মাহিনা কি নাম, এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের। ও সব গেছে। আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে, ওদের সহযোগী ছাড়া, এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে। সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়তেছে। আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে গুলো আল্লাহ ছাড়বে। 30 সেকেন্ডের ভিডিও যদি 3 ইঞ্চি নাম শোনো, এই 50 বছরের ভিডিও আল্লাহ যদি ছেড়ে দেবে, পুরাটা মুখ দেখাতে পারবে না। শেষ পর্যন্ত এই মহিলার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন, জান্নাত বানানো কমপ্লিট। শেষ করার পরে ডাক দিয়েছে, এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে, একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই। জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে। ফকির ডাক দিয়ে বলে, বাদশাহ আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার। রেগে বলছে, তুমি কে? এখানে আসলে কি করে? এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই। কথা যদি বলাই লাগে পরে বলবো, আমি আগে জান্নাত দেখে আসি। ফকির ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে, বাদশাহ আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। মাথাটা একটু কাত কর ঘোড়া থেকে, আমি কথাটা বলে চলে যাব। কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি এসেছি তোমার জান কবজ করার জন্য, রেডি হও। ওই সময় বলেছিল ফেরেশতা, একটু সময় দাও, আমি শুধু জান্নাতটা ঘুরি, এখানে আসার পরে আমার জানটা নিয়ে নিও।
ফেরেশতা ওই সময় বলেছে কখনোই না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে, 1 সেকেন্ড আগেও তার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে। এরপরেও ঘোড়ার পা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। আল্লাহর ফেরেশতা ঘোড়া থেকে পা জান্নাতের যে বানানো জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই জান কবজ করে ফেলেছে। মুফাসসিরে আর তাফসীর করতে গিয়ে তিনি কয়েকটা কারণ দিয়েছেন কেন জান্নাতে প্রবেশ করতে পারলো না ওর বানানো। 1 নম্বরে আমি প্রায় এখানে 26টা কারণ পড়েছিলাম, সবগুলো আমার মনেও নেই, কয়েকটা বলছি। প্রথম নাম্বারে কারণ হচ্ছে ওই যে মজলুম মহিলা যার শেষ সম্বলটুকু কেড়ে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। রব্বুল আলামিন আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে। আজও হাজার হাজার আবু সাইদ, মুগ্ধ, আবু রায়হান সহ কত মানুষের মার বাবা রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে, আল্লাহ বাংলার জমিনে আল্লাহ জায়গা দেয়নি, 1 ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না। যত মামলা এখন শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে 8-10 দিন, আশ্রয় যেখানে নিয়েছে, যারা সুশীল সমাজ আছে দাবি করছে, ওরা বলছে ওই দেশেও তার আর জায়গা দেবে না, ওখান থেকেও বিদায় দিতে বাধ্য হবে। আমার ফরিদপুরবাসী জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন। জালেমদের কোন জায়গা পৃথিবীতে নেই, কারণ সবচাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে, না জানি ওকে 7 তবক আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহ ভালো লাগে। এই জন্য আমরা সাবধান হব, কোন জালেমের জানাজা কবরে দেওয়া এটা নেকি, এটা ভুয়া হবে। ওদের জন্য জানাজাও জায়েজ নেই, কবরে দেওয়াও জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে উল্টাপাল্টা কথা যারা বলি, ধারণা করি, অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে, আবু সাইদ মুগ্ধ এরা শহীদ হয়নি, অথচ শহীদদের ব্যাপারে কথা বলা, মুখে অন্তরে ধারণা করাও নিষেধ। এ ঘোষণা কার? আপনাদের বানানো মনে হচ্ছে? সূরা বাকারা, সূরা আলে ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি, মুখ দিয়েও বলবেন না কোনদিন, অন্তরে ধারণাও করবেন না, কারণ এদের মর্যাদা এত বেশি আল্লাহর দরবারে, যাকে থেকে আল্লাহ শাহাদতের মরণ দেয় না। কত মানুষ চেষ্টা চালাচ্ছে, তারপরও মরতে পারে না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যার জীবন যৌবন পছন্দ করি, ভালোবাসি, এই মানুষকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ আবু সাইদ সাধারণ মনে হচ্ছে না, ওই ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল, তার একনিষ্ঠ কর্মী ছিল। এখন খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে, তার মানে জীবনে এমন কাজে আঞ্জাম দিয়েছে, রাতের বেলা তার তাহাজ্জুদের নামাজ, চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্জুর হয়েছে। তার সাধারণ ভাবে মরণ দেয়নি, আল্লাহ শাহাদতের মরণ জালেমের সামনে আল্লাহ দিয়েছে। আয়াতের শেষের কথা ছিল, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসছেন না, বাসবেনও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আহ্বান জানাচ্ছে, হাতে পায়ে ধরে বলছি, এখনো যারা জালেমদের পক্ষে আছেন, সাফাই গান, নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না, ফিরে আসেন। জালেমদের কোন জায়গা কিয়ামত পর্যন্ত জমিনে আর হবে না। আল্লাহ আমাদেরকে জালেমদের বিষয়গুলো বোঝার তৌফিক দিন। দরুদ পড়ছি নবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম থেকে আমরা 2টা সূরা পড়েছি, সূরা আলাম নাশরাহ এবং সূরা নাসর।
আমরা তাফসীর আকারে কথা বলবো, যেহেতু এখানে লেখা আছে। আপনারা আছেন তো? বিজয় পেয়েছে অনেকেই মনে করছে কি না কি হনরে হনুমান হয়ে যাচ্ছেন। না, কি করা লাগবে কোরআন থেকে শুনে, জবান ছেড়ে কোরআনের আয়াতগুলো আগে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাল্লাল্লাহু আলাইহি সূরা নসর। এই সূরা বলেন তো? কোরআনে 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা আছে, আসর, নসর আর কাউসার। আমরা অনেকে মনে করে সূরা কাউসারের 3 আয়াত আর বাকি আয়াতে না। 3টা সূরা 3 আয়াত বিশিষ্ট, আসর, নসর, কাউসার। তার ভেতরে একটা পড়েছি, এটা তেলাওয়াত শুদ্ধ অনেকের হয় না নামাজে, কিন্তু এই সূরাটা অনেকে পড়ে। নুন সোয়াদ র, নাসর মানে সাহায্য, আর নুন সিন র, নাসর মানে ঈগল পাখি। এখানে তেলাওয়াত যখন করবেন সোয়াদ উচ্চারণটা মুখ গোল করা লাগে। আল্লাহ পাক জানিয়েছেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, হে নবী আপনি তখন বিজয় দেখতে পাবেন। 15 বছর বহু মজলুম দোয়া করেছে, জেলখানায় এখনো পর্যন্ত বহু মজলুম পড়ে আছে। বিশেষ করে মাওলানা জসিমউদ্দিন রহমানী সহ হাজারো আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে। এই জালেমের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে। কোরআনের এই অনুষ্ঠান থেকে এই মাজলুমদের মুক্তির দাবি করছি, বলেন আমিন। মজলুমের পক্ষে যেহেতু আমার আল্লাহ আছেন,